শিক্ষার্থী বন্ধুরা, আমি সাদাত আমিন অনিক স্বাগতম জানাই তোমাদের টেকনিক ইজি এডুকেশনে। চলে আসলাম তোমাদের সামনে। দেখো, তোমার হচ্ছে পৃষ্ঠা নম্বর 214 এ 6 নম্বর অঙ্কটা সমাধান নিয়ে। তো দেখো 6 তোমার হচ্ছে কাজের 6 যে অঙ্কটা বলেছে দেওয়া আছে তোমার হচ্ছে f of x = 2 to the power minus x। এটার হচ্ছে তোমার লেখচিত্র অঙ্কন করতে বলেছে। তাহলে লেখচিত্র অঙ্কন করা খুবই সহজ। যে ফাংশনটাকে আমরা হচ্ছে ধরো y ধরে নিব। তাহলে y ধরে নিলে x এর মান বসানোর জন্য দেখো x এর মান -3 বসালে y এর মান মানে ফাংশনের মানটাই হয়ে যাবে y এর মান। তাহলে ফাংশনের মান কত আসবে 8, -2 বসালে 4, -1 বসালে 2, 0 বসালে 1। এরপরে হচ্ছে তোমার এই যে দেখো তোমার হচ্ছে পূর্ণ সংখ্যা বসালে এখানে দশমিকে আসবে মানগুলো, ঠিক আছে, দশমিকে আসবে। আচ্ছা ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে এই অনুপাতে যখন আমরা হচ্ছে বিন্দুগুলো লেখচিত্রতে বসাইতে পারবো। দেখো প্রথম বিন্দুটা কি হবে -3,8, তারপর -2,4, তারপর -1,2, মানে x অক্ষের মান হবে -1, y অক্ষের মান হবে কি 2। তাহলে এগুলো দেখো খুব ছোট ছোট মান। তাহলে এই মানগুলোকে যদি আমরা হচ্ছে একটু একটু বড় করে ধরে নিতে চাই বা হচ্ছে লেখচিত্রের জন্য সুন্দর এবং স্পষ্ট হয়, তো সেই জন্য আমরা কি করতে পারি যে তোমার হচ্ছে বর্গাকৃতির প্রত্যেকটা মানে প্রতি দুই ঘরকে এক একক করে ধরে নিই। তার মানে এটা বোঝানোর জন্য আমি খুব সহজ একটা উপায় বলতে পারি, সেটা হচ্ছে কি যত এই যে ঘর তুমি ধরে নিচ্ছ না, ততই তুমি এখানে গুণ দিয়ে দিও, ঠিক আছে। তার মানে তুমি যখন -3 বসাবে তখন যাবে কি -6, যখন তুমি 8 বসাবে তখন যাবে কি বলো তো 16 চলে যাবে, ঠিক আছে। তাহলে সেই ক্ষেত্রে খুব সুন্দর একটা কিন্তু তোমরা দেখো এই যে লেখচিত্র কিন্তু পেয়ে যাবে। এই যে দেখি আমাদের লেখচিত্রটা আসলে দেখতে কেমন হয়, দেখি আমরা। এই যে দেখো আমাদের হচ্ছে খুবই সুন্দর একটা হচ্ছে লেখচিত্র আসছে, যেখানে আমরা খুব স্পষ্টভাবে লক্ষ্য করতে পারতেছি যে যখন আমরা হচ্ছে পূর্ণ সংখ্যার দিকে যাচ্ছিলাম, মানে এক্স অক্ষের মান এক্স এর মানটা যত পূর্ণ সংখ্যা বসাচ্ছিলাম, ওয়াই এর মানটা মানে ফাংশনের মানটা তত কিন্তু জিরোর কাছাকাছি চলে যাচ্ছে। দেখো প্রথমে যখন তোমার হচ্ছে 1 বসিয়ে তখন 0.5, 2 বসালে 0.25, 3 বসালে 0.125। ভাই এখানে যদি আমি 10 বসাতাম তাহলে দেখতে আরও কমতো, ঠিক আছে, আরও কমে যেত, কমতে কমতে জিরোর খুবই কাছাকাছি চলে যেত, ঠিক আছে। যে তোমার হচ্ছে এক্স এর মানটা যত বাড়তেছিল, মানে এক্স এর মানটা আমরা হচ্ছে যত তোমার ধনাত্মক মান দিচ্ছিলাম, ওয়াই এর মানটা বা ফাংশনের মানটা কি তত জিরোর খুবই কাছাকাছি চলে যাচ্ছিল। তাহলে তোমার হচ্ছে ওয়াই এর মানটা জিরো আসলে কোথায়, যে এক্স অক্ষের উপরেই হচ্ছে ওয়াই এর মানটা জিরো। কিন্তু জিরো কিন্তু আবার হবে না, ঠিক আছে। কোনো পূর্ণ সংখ্যার পাওয়ার তুমি হচ্ছে যাই দাও না কেন, কিন্তু জিরো কিন্তু তুমি পাবে না, ঠিক আছে। জিরো হওয়ার জন্য কোনো সুযোগ নাই। আবার ধনাত্মক পূর্ণ সংখ্যা যখন হবে তখন কিন্তু ঋণাত্মক আসার সুযোগ নাই, ঠিক আছে, ঋণাত্মক আসারও সুযোগ নেই। সেই জন্য দেখো ওয়াই এর মানটা কিন্তু নিচেও নামে নাই, ঠিক আছে। তাহলে 2 to the power -x, তো 2 to the power -x ছিল না, আসে না কেন, দেখো 2 to the power -x ছিল, ঠিক আছে। এটা একটা ধনাত্মক পূর্ণ সংখ্যার পাওয়ার। এখানে তুমি x এর মান যাই দাও না কেন, ঠিক আছে, জিরোর খুব কাছাকাছি একটা মান পাবে যখন তুমি হচ্ছে এখানে কোনো ধনাত্মক সংখ্যা দিবে, ঠিক আছে। আর আরেকটা কথা হচ্ছে যে জিরোর খুব কাছাকাছি গেলেও তোমার জিরো হবে না, জিরো হবে না। আর একটা মনে রাখবে, কখনো এই মানটা কখনো ঋণাত্মক হবে না, ঠিক আছে। জিরোর কাছাকাছি চলে তো যাবে না, জিরোও হবে না, আবার হচ্ছে কি ঋণাত্মকও হবে না। ওকে, এখানে সবসময় ধনাত্মক মান আসবে। আচ্ছা, তো সেই জন্যই আমরা হচ্ছে এখানে কিন্তু এই যে তোমার লেখচিত্রটা এমনই পেয়েছি। এরপরে আমাদের এটাকে বলেছে তোমার হচ্ছে এটার ইনভার্স ফাংশনটা বের করতে, মানে বিপরীত ফাংশনটা। তাহলে সেই ক্ষেত্রে এটার বিপরীত ফাংশন কি হতে পারে। আচ্ছা, তো আমরা হচ্ছে এটা দেখি। তোমার বলেছে f of x = x to the power -2, ঠিক আছে, x to the power 2 to the power -x, সরি 2 to the power -x। ওকে, এটার বলেছে আমাদের বিপরীত ফাংশন বের করতে। তো বিপরীত ফাংশন বের করার নিয়মটা হচ্ছে কি, যে প্রথমে আমরা f of x টাকে যে মনে করি যে f of x = হচ্ছে ধরে নিব তোমার y, ঠিক আছে, এটাকে y ধরে নিব। তাহলে x = কি হবে f ইনভার্স y। তাহলে সেই ক্ষেত্রে দেখো এখানে x এর জায়গায় আমরা হচ্ছে f of x এর জায়গায় y লিখতে পারি। এখন দ্য সিম্পল কাজ থাকবে, দেখো y এর মানটা x এর মাধ্যমে প্রকাশ না, তুমি এই x এর মানটাকে যদি y এর মাধ্যমে প্রকাশ করে দিতে পারো তাহলে তোমার এটা বিপরীত ফাংশন হয়ে যাবে। কি করব, x এর মানটা বের করব, ঠিক আছে, x এর মানটা y এর মাধ্যমে প্রকাশ করব। তো দেখো x এর মান যদি বের করতে চাই তাহলে নিচের এই ভিত্তিটা রাখা যাবে না। তাহলে ভিত্তি যখন সাইড চেঞ্জ করে তখন কি হয়ে যায়, সেটা লগের ভিত্তি হয়ে যায়, দেখো log 2 বেস। আর এখানে যেই ফাংশনটা থাকবে সেটাই বসে যাবে, এটা আর্গুমেন্ট হিসেবে বসে যাবে। আর এখানে থাকবে কি বলতো -x। এখন দেখো আমি কিন্তু -x এর মান চাই না, শুধু x এর মান চাই। তাহলে -1 দিয়ে যদি গুণ করে দেই তাহলে একবারে সুন্দরভাবে লিখতে পারি x = -log 2y। ওকে বন্ধুরা, তাহলে সেই ক্ষেত্রে এখানে এসে আমরা আর কি করতে পারি, দেখো এখানে আমরা হচ্ছে এটা আসলে এইভাবেই রেখে দিতে যাচ্ছি না, এটাকে আমরা হচ্ছে আরেকটু করতে যাচ্ছি। সেটা হচ্ছে দেখো এখানে -1 আমরা জানি যে কখনো যদি তোমার হচ্ছে ধরো log 2 বেস 3 টু দি পাওয়ার হচ্ছে তোমার এখানে 4 আছে, এই 4টা কি সামনে লেখা যায় না, যে তোমার হচ্ছে ভিত্তির যে পাওয়ারটা মানে আর্গুমেন্টটা log 2 বেস আর্গুমেন্ট হচ্ছে 3, এই আর্গুমেন্টের পাওয়ারটা আমরা চাইলে
সামনে দিয়ে লিখতে পারি, ঠিক আছে? যেমন এটাকে লেখা যায় কি 4 log 2 বেস 3, ঠিক আছে? ঠিক একই রকম আবার 4 যদি সামনে থাকে সেটাকেও কি পাওয়ার আকারে ফেরত দিয়ে দেওয়া যায় না? তাহলে এখানেও আমি হচ্ছে ধরে নিতে পারি যে এখানে আসলে মাইনাস, শুধু মাইনাস না, -1 আসলে মাল্টিপ্লাই আকারে আছে, ঠিক আছে? আমি কিন্তু ধরে নিতেই পারি যে এখানে -1 আছে। ধরো -1 log 2 বেস y, তাহলে এই -1টা এখানে গুণ আকারে আছে, এটাও কি পাওয়ার যাবে না? পাওয়ার কিন্তু যাবে, ঠিক আছে? পাওয়ার দিয়ে দেওয়া যাবে। তাহলে সেই ক্ষেত্রে এখানে এটা কি হয়ে যাবে বলো তো? তোমার হচ্ছে -1। ওকে, তাহলে কোনো কিছু পাওয়ার মাইনাস মানে কি, সেটাকে ইনভার্স করে লেখা যায় ভাইয়া, যে এটাকে ইনভার্স করে, তার মানে হচ্ছে 2 টু দি পাওয়ার যদি তোমার হচ্ছে -1 থাকে এটাকে কি 1/2 লেখা যায় না? ঠিক একই রকম এটাকে কি 1/y লেখা যাবে, ঠিক আছে? 1/y। আচ্ছা, তো এটাকে আমরা হচ্ছে একটু সুন্দর করে লিখি, এইভাবে একটু ব্র্যাকেট দিয়ে লিখি। তাহলে সেক্ষেত্রে দেখো এক্স এর মানটা আমরা হচ্ছে কত ধরে নিয়েছিলাম, ওই যে দেখো এক্স এর মান পেয়েছিলাম হচ্ছে f ইনভার্স y, তাহলে এক্স এর জায়গায় লিখে দিব f ইনভার্স y, এখানে তাহলে আসবে log 2 বেস 1/y। তাহলে এখন দেখো এই যে এক্স, কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে ওয়াই এর মানটা এক্স এর মাধ্যমে প্রকাশ করা ছিল, তাহলে আমি বলেছিলাম যে এক্স এর মানটা এখন ওয়াই এর মাধ্যমে প্রকাশ করার মাধ্যমে কিন্তু ইনভার্স ফাংশনটা চলে আসবে। তাহলে এই যে দেখো তোমার হচ্ছে এক্স এর মানটা কিন্তু ওয়াই এর মাধ্যমে প্রকাশ হয়েছে, হওয়ার পরেই কিন্তু দেখো এই যে ইনভার্স ফাংশনটা আসছে, কিন্তু ইনভার্স ফাংশন চলে আসছে, ওয়াই এর ইনভার্স ফাংশন চলে আসছে, কিন্তু আমার চাই এক্স এর ইনভার্স ফাংশন। তাহলে এক্স এর ইনভার্স ফাংশন কি পাবো? তোমার ফাংশনের খুব সুন্দর একটা ব্যাপার, এখানে যেই মানি দিবে ও সেই মানি ধারণ করবে। তাহলে এখানে তুমি যদি ওয়াই আসে সেজন্য ওয়াই হয়েছে, তাহলে তুমি যদি এক্স দিয়ে দাও তাহলে এখানেও তোমার হচ্ছে এক্স এর এই ওয়াই এর জায়গায় কি হয়ে যাবে, এক্স হয়ে যাবে। খুব সুন্দরভাবে কিন্তু আমরা আমাদের যে কাঙ্ক্ষিত বিপরীত ফাংশনটা পেয়ে গেলাম। এটাই হবে আমাদের উত্তর। আশা করি বন্ধুরা তোমরা সম্পূর্ণ বিষয়টা সুন্দরভাবে, ভালোভাবে, স্পষ্টভাবে বুঝতে পেরেছো। তো পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।